जाने जहाँ वक्त बेलाए আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করুন। বিশেষ করে আমি নিজেও দোয়া প্রার্থী। আজকের এই দিনের যে আয়োজন ফকির মসজিদুল আলম সাহেব আমার অত্যন্ত প্রিয়জন। ওনার মুর্শিদ যিনি ওসি গৌসুল আজম हजरत मौलाना शाह सूफी सैयद दिलावर हुसैन मजबंदर। दिलावर शब्देर अर्थ हलो युद्धरत सैनिक। दिलावर शब्देर अर्थ কি? যুদ্ধরত সৈনিক। উনি কার সাথে যুদ্ধ করেছেন? উনি ওনার নফসের সাথে যুদ্ধ করে জয়যুক্ত লাভ করে আল্লাহর মহান ওলি গাউসুল আজমের ওসি সাব্যস্ত হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা মৌলিক দিক, হিংসা, রিয়া, দেমাগ, ফখর। আমরা অনেকে নামাজ পড়ি, এটা নিয়ে ফখর করি। ফখর করা এটা হল যে কার স্বভাব? শয়তানের স্বভাব। কার স্বভাব? জিকির করি, অন্যকে জানাই, দেখাই, এটা কার স্বভাব? শয়তানের স্বভাব। আমি নিজে ভালো, নিজেকে উপস্থাপন করি, এটা কার স্বভাব? শয়তানের স্বভাব। এই জন্য করোনা ভাইরাস এটার বিপরীত হলো করোনা। আর এইটা যখন চবল মারে তখন হয় করোনা। যখন শান্তির বার্তা পৌঁছায় তখন বলা হয় করোনা। তোমার করুণায় প্রার্থী, দয়ার প্রতিশব্দ। এখন এটা করোনায় চবল যখন মেরেছে, দুর্বল মানুষগুলি নিস্তব্ধ হয়ে যাচ্ছে। ছোট একটি মহামারী, এই মহামারীগুলি 12 পীর হযরত মোকাবেলা করতেন। বিশেষ করে গাজী মাওলানা ইয়াকুব আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনিও এই সমস্ত মহামারীকে মোকাবেলা করতেন। গাউসে পাক ওনাদেরকে এই মহামারী ঠেকানোর বেলায়টি শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তা আমরা থেকে যেখানে থেকে, নিয়ম হলো যেখানে ঠেকবে সেখানে শিখবে। আমরা এখন এটাকে বিপরীত নিয়েছি, যেখানে ঠেকবো, ঠেকার পরে উদ্ধার হলে এটার বিপরীতে আমরা গালাগালি করব। এটা হলো আমাদের বর্তমান টুপিদারি পাগড়িওয়ালাদের স্বভাব। নিজের পায়ের তলে মাটি নেই, স্বপ্নে দেখেন আর সোয়াজিম তাওয়াফ করছেন। নাউজুবিল্লাহ। আর সোয়াজিম তাওয়াফ করার জন্য বিশেষ বিশেষ যারা তাসাউফের উপরে স্কলারশিপ নিয়েছেন, তারা তো অনেক সময় ওই জায়গায় পৌঁছতে খুবই কষ্ট হয়। কিন্তু গ্যারান্টি আছে, গৌসুল আজম মাঝভান্ডারী এমন শক্তিধর, রাসূলুল্লাহর হাকিকত, আল্লাহর প্রিয় রাসূল আসমানে যেই নাম নিয়ে প্রকাশ, যেই নামের ভেতরে আহাদ নাম লুকাই, ওই নামের ক্ষমতা এবং বিশালতা নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের আহমদ
প্রশংসিত নামের প্রশংসার গীতি নিয়ে দৌলত নিয়ে এই দারাদামের শুভাগমন করেছেন। মানুষকে বিলকি দেওয়ার জন্য সাথে একটা ঢোল তবলা লাগাই দিয়েছেন। কি লাগাই দিয়েছেন? কোরআন ও সুন্নাহ ঢোল তবলাকে রায় প্রদান করে না, কিন্তু আল্লাহ বলেন আমি আমার প্রিয় হাবিবের ঢোলক বা ঢঙ্কা, এটাকে ডঙ্ক বলা, স্কুল মাদ্রাসায় ঘন্টায় ঘন্টায় বেইলে বলা হয় যে ঘন্টা দাও, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমনি ভাবে প্রত্যেক জায়গায় আমাদের মোবাইলে আছে, প্রত্যেক কিছুর মধ্যে এই জিনিসটা যুক্ত আছে। গৌসে বাগদাদ বলছেন তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদি দুঃখ, আমার ডঙ্কা যখন জমিনে চলছে, সকলের মুখে মুখে চলছে, সৃষ্টির সকলের মুখে প্রতিধ্বনিত হচ্ছে, তখন গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের ডঙ্কা আরশে আজিমে কুদরতের হাতে আল্লাহ নিজে বাজাচ্ছেন। ঘন্টা দিচ্ছে নাকি? ঘন্টা 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 দেওয়া যায় আছে, সবাই দেখবে। আবার মোবাইলের রিংটোনও আছে, নাই? এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু অস্বীকার করি কেন? কাজের জন্য জগৎ সৃষ্টি, যেই জিনিস যেই কাজে লাগে সেটা হুবহু সেই কাজে লাগাও, না হলে অপব্যবহার হবে। তুমি জানো না সেই কাজে হাত দিবে না, আগুনে হাত দিলে হাত পোড়া। ছোট বাচ্চা আগুনে কি ছিনে, পানিয়ে কি ছিনে, এই জন্য তাকে সাবধানে রাখে। আগুন দেখলে সে আগুনের দিকে আগিয়ে যায়। কেন যায়? তার ভেতরে আগুন আর জ্বলন্ত আগুনের সাথে মিশ্রণ মিলতে চায়। বাতি জ্বলছে, পোকা ওখানে জাম দিচ্ছে। গৌসুল আজম মাইজ ভান্ডারী বেলায়েত এবং রাসূলুল্লাহর হাকিকতের যে রোশনি, যে আলো, যে সৌন্দর্যতা, সেই সৌন্দর্যের দিকে আল্লাহর কুদরতের চেহারা ফিরিয়ে আল্লাহ শুধু রাসূলুল্লাহর জালওয়াগার চেহারায় আনোয়ার দেখছেন আর নূর নবীজির প্রশংসা করছেন। আল্লাহর কোনো কাজ আছে? আল্লাহ নিজে বলতেছেন আমি কোনো কাজ গ্রহণ করি, একটা কাজ আমি নিজের প্রশান্তির জন্য, কুদরতের হৃদয়ের প্রশান্তির জন্য আমি বেছে নিয়েছি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। না জানি কি গুণ আছে চরণে তোমার, যতই দেখি ততই সাথ দেখিতে আবার। জানি না ওখানের ভিতরে কি গুণ লুকাইতে দেখেছ, দেখার স্বাদ মিঠে না, যতই দেখি আবার দেখতে মন চায়। এই স্বাদে পরে পরিবার ত্যাগ করলাম, সমাজ ত্যাগ করলাম, ইমামতি ত্যাগ করলাম, মুহাদ্দিসগিরি ত্যাগ করলাম। লক্ষ মানুষ সালাম দিত, তার সেইটাও বয়কট করলাম। জানি না কি রূপে তুমি আমাকে আকৃষ্ট করে সবার থেকে একা করে ফেলেছ, তবু আমার মনে কোনো আঘাত নেই। কেননা তুমি আমাকে তোমার রূপ দেখাইছ, আমি শুধু তোমার ওই রূপ দেখতে চাই, দেখলে আবারও দেখতে মন চায়। না জানি কি গুণ আছে চরণে তোমার, যতই দেখি ততই সাজ দেখিতে আবার। কি কি গুণ আছে?
সাধু পণ্ডিত আল্লামা হাদি বলছেন, তোমার 1 নম্বর গুণ আমি বর্ণনা করছি। সারা দুনিয়ার মানুষ বলে চন্দ্র আকাশে উদিত হয়, এইটাই সত্য। সারা দুনিয়ার জ্ঞানীরা বলে আকাশে সূর্য উদিত হয় না। আমি আমার দিব্য জ্ঞানে, আমি আমার সাধনার জ্ঞানে, কোরআন রিচার্জের জ্ঞানে, হাদিস রিচার্জের জ্ঞানে, মুরাকাবার জ্ঞানে, মুশাহেদার জ্ঞানে, তাহাজ্জুদ গুজারির জ্ঞানে আমি নিশ্চিত হলাম, দেখলাম এগুলিতে আকাশ উদিত হয় না, এগুলো তোমার কদম চরণে উদিত হয়। এখান থেকে এ সারা দুনিয়ায় আলোকিত করে। সেই শিক্ষা নিয়ে 12 ভরি হযরত আসা যাওয়ায় প্রায় 150 বছর হয়ে গেছে, এখনো বুঝে না। মক্কা মদিনার লোক নূরে নবীজি এসেছেন 1500 বছর হয়ে গেছে, এখনো তারা বুঝার ইচ্ছা করে না। একটি জানে আজান করলে সল্লু, সল্লুর আগে যে আরকান আহকাম 13 ফরজ আছে সেটা শিখতে রাজি নাই। প্রিয় হাজরিন, মুর্শিদুল আলম সাহেবকে দেখেছি, ওনার উপরের দিক দেখেছি। আমরা বন্ধু সৌলভে অনেক সময় একা একা পেলে জিজ্ঞাসা করতাম। আমি ওনার ইন্তেকালের আগের সপ্তাহে জীবন গাজীর ফাতেহাতে গেছিলাম, ওখানে লাশ, উনি হারমোনিয়াম বাজাইয়ে গানও করেছেন। আমি এমনি জিজ্ঞাসা করেছি, তুমি আবার ফাঁকি দিও না। আমাকে এক কথায় জবাব দিয়েছেন, ডাক দিলে বসে থাকা যাবে না, ডাক দিলে। আমি যার জন্য অপেক্ষা করেছি তিনি যদি আমাকে ডাকেন, আর কি আমার অন্য কিছু প্রয়োজন আছে? না। আমি আশা করব এই মহান ওলি আল্লাহর দরবার সবার নিজ নিজ অবস্থান থেকে দিন কদিন সুন্দর করার জন্য, সাজানোর জন্য আপনার যাহা আছে তাহা দিয়ে আপনি শরীক শামিল হবেন। ওনার আওলাদেরা রয়েছেন, কোন আওলাদকে খাটো করে দেখা যাবে না। কি করে দেখা যাবে না? ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ, ওয়ালা আলে দুরূদ শরীফের অংশ। আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। এটা হাঁটতে জানা না, কেমন কেমন লাগে, এগুলি বলা যাবে না। এটা কলমার অংশ, ইমানের অংশ। মাঝভান্ডার গেলাম, অনেক আওলাদ করেছি, ওনার আঙ্গিনা দেখতে খুবই চমৎকার। ওখানে কেমন কেমন, খবরদার তুমি আঙ্গিনা চিনো? কক্সবাজারের বমনি সমুদ্র সৈকতের পানির চবল দেখতে গিয়েছ? তুমি কি সমুদ্রের তলায় গেছো? মানিক উদ্ধার করা হয় ওখানে, ডুবুরিরা সোনা চাঁদি মানিক উদ্ধার করে। আর তুমি গেছো সমুদ্রের আবহাওয়া মিশ্রিত পানির চবল দেখতে। পানির চবল তোমাকে কি বলে তুমি জানো? এটা আল্লাহর এক মহান ওলির অবদান, মনসুর হাল্লাজের। ওনাকে কাজীর বিচারে যখন পুড়ে ফেলেছিলেন, ওনার ছাইগুলি কোথায় দিবে? উনি এত কলঙ্কিত, কম বক্তম আল্লাহর দলে পরামর্শ দিলেন, এগুলি কোথাও ফেলো না, সমুদ্র ফেলে দাও। যখন সমুদ্র ফেললেন, সমুদ্র ওই দিন থেকে তার লফজে হু, সমুদ্রের পানির সবলগুলি খেয়াল করবেন, আল্লাহ হু, ইমানি কানে শুনবেন, আল্লাহ হু প্রতিধ্বনিত হচ্ছে। 1 সেকেন্ডের জন্য বিরতি নাই। কোন সময় যদি তার শ্বাসকে বিশাল করেন, তখন সাইক্লোন সৃষ্টি হয়। আপনার জন্য গজব হয়, সমুদ্রের জন্য আনন্দ হয়।
প্রাকৃতিক লোভনীয় মানুষগুলির জন্য একটা মহাবিপদ দেখিয়ে আনেন। আর যারা আল্লাহ ওয়ালা বলছেন যে এটা তো বিপদ নয়, এটা তো মহান, এর সাথে আলিঙ্গনের একটি বিশেষ সুযোগ। সুবহানাল্লাহ। উনি দয়া করে দিয়েছেন, এটাকে আমি ইস্তেকবাল করবো, এটা রিসিভ করবো। আমার রিসিভ করার পালা, আমরা কি রিসিভ করি না? এটাকে ঠেকাতে চাই আমি আপনি। সারা দুনিয়ায় যদি ওখানে ঠেকাতে চাই, বেরিবানগুলি থাকবে। এই জন্য বলছেন, এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিরে সিরে যায়, ফাটে যায় না। ফাটা জিনিসের তালি দেওয়া যায়, সিরে যাওয়া জিনিস এক জায়গায় করা যায় না। মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লা। কিসের তাজাল্লা? নূরের তাজাল্লা। মরা কলবের মধ্যে নূরের বাগান সাজাইয়ে দেন। মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায় ভান্ডারে ভান্ডারি কুদরত দেখবি যদি আসে। এটা কোন ভান্ডার? মাঝ ভান্ডার, বাংলাদেশের মাঝ ভান্ডার। এটা আসলে অরিজিনালে এই ভান্ডারটা মদিনা ওয়ালার ভান্ডার। মাঝ ভান্ডারের কথা শুনলে অনেক কষ্ট হয়, তাতে কিছু আসলে না। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে ভালো লাগে। আমার সারা দুনিয়ার রজনীটাকে সকলে আলিঙ্গন করে। সৃষ্টির মধ্যে ফেসাস নামক একটা প্রাণী আছে, রাত্রি আসলেই সে গাল ফুলাইয়ে, দিন আসলেই সূর্য উদিত হলে সে গাল ফুলাইয়ে বসে থাকে। সূর্যকে সারা দুনিয়ার সৃষ্টি করে, সৃষ্টিকুল রিসিপশন দেয় যে তাড়াতাড়ি অন্ধকারী পুরো আলো নেমে আসো। কিন্তু একটা সৃষ্টি আছে, এটার নাম কি? ফেসা। কি নাম? এর জন্য এর উপরে মনে হয় যে গজব করেছে। তো ফেসার গাল ফুলা নিয়ে যে সূর্য উঠবে না? ফেসা গাল ফুলাইয়ে থাকলে সূর্য কি পুরো আকাশে আটকা পড়ে যাবে? তা আমাদের মানুষের মধ্যে কিছু ফেসা আছে, এগুলো মানুষ নামক ফেসা। এগুলো আল্লাহর ওলি আল্লাহদের শান ও শৌকত দেখে গাল ফুলাই থাকে। তো তোমার গাল ফুলানোতে কিছু আসবে যাবে না। আল্লাহর কাজ আল্লাহ পরিপূর্ণ করে ফেলবে। মুর্শিদুল আলম সাহেব সাদা সিধা মনের লোক ছিলেন। বাবু বলে মানুষ সোজা নহে মোটে আঁকা বাঁকা, ওলট পালট করে দেখো আলিফ লাম মিম লেখা। অল্প পুষ্টি ছিলেন, অল্প কিছু দিলেই উনি খুশি, বেশি তাওকা করতেন না। বিশাল গাড়িতে চড়াই নিতে হতো না, চালিত রোডের মধ্যে নিয়মিত যে গাড়ি চলছে গাড়ি দিয়ে আপনার বাড়ি দুনিয়া দিত। রোজ পোলাও জর্দা বিরিয়ানির প্রয়োজন নাই, যখন যাহা আছে তা দিলে উনি সন্তুষ্ট। প্রিয় হাজিরিন, অনেক কিছু শিকার আছে, যদি শিকার ইচ্ছা থাকে আমরা আশা করব ওনার সন্তানদের প্রতি আমাদের কথা থাকবে। আদেশ নয়, নির্দেশ নয়, কথা। সন্তানকে বলেছেন, আওলাদকে আল ওয়ালাদু সিররি লিআবি, বেলায়েত মুতলাকা শরীফে কথা দিয়ে আছে। আল ওয়ালাদু সিররি লিআবি, ওই ব্যক্তি এই আওলাদ যিনি বাপের প্রত্যক্ষ পরোক্ষ জাহির এবং বাতেন আদর্শ যিনি গ্রহণ করতে পেরেছেন, তিনি হলেন যে সন্তান, সুসন্তান। আর গুলো হবে কি? কুসন্তান। বাবার আদর্শকে তিনি লালন করে নিজের মধ্যে বিকশিত করতে পেরেছেন। প্রিয় নবী বলেছেন, তিনি আমার সন্তান। তো রাসূলুল্লাহর সন্তান হয়ে গেলে আর কোনো ভাবনা চিন্তা আছে না? আমরা চাই সন্তান তো মোটেই নয়, সন্তানের সন্তান, গোলামের গোলাম হয়ে থাকতে চাই। নবীকে আমাদেরকে গোলামের গোলাম হিসেবে কবুল করুক। আসুন আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, শারীরিকভাবে অসুস্থ
আল্লাহ যেন সুস্থতা প্রদান করে তরিকতের খেদমত করার সুযোগ করে দেন এবং আপনারা যে আশায় এসেছেন আজ আওলাদ ওয়ালির বার্ষিক উরুস শরীফের ওসিলা প্রত্যেকের আশা যেন আল্লাহ পূর্ণ করেন আমিন আল্লাহুম্মা আমিন फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयद कौनैन शाहे अंबिया के वास्ते फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयद कौनैन शाहे अंबिया के वास्ते या इलाहल आलमीन या इलाहल आलमीन या अर्ज़ हो मेरे कबूल इस्तजब हाजा दुआए मुस्तफा के वास्ते दूर करंज दिली है सख्त मुझको बेकली ओ शाहे सिद्दीक़ अकबर बासफा के वास्ते फजल के हाथों से मुझको मेवाए मक़सूद दिला उस उमर फारूक आदिल बेरिया के वास्ते दो जहां में हजरत उस्मान के रोज़ से मुझे मत खजल कीजियो मुझे साहिब हया के वास्ते बारगाह आली में तेरे है मेरे ये इल्तिजा हल मुश्किल हो मेरे मुश्किल कुशा के वास्ते बुलबुल बाग मदीना कुर्रत आइन रसूल या नबी बी फातिमा खैरुन निसा के वास्ते दे खुशी दिल को मेरे सर सब्ज कर नकले मुराद उस हसन हुसैन खस्ता जिगर साहिब लवा के वास्ते हर तरफ से भवजवान ने आँख गिराई मुझे देवना यार अब शहीद करबला के वास्ते तुझे मिंदा दे साजिश के दबिया खुदा जुद तर फरियाद रस ज़ैनल अबा के वास्ते मैं बहुत हैरान होकर रहा हूँ मुझे पर नजर बाकरों जाफर सदक आली मूसा रज़ा के वास्ते मूसा व काज़म तकियो बानकियो अश्करी और इमाम महदी पीर हुदा के वास्ते या इलाही सब उठा ले दर्दमंद हो कबूस गौसुल आज़म दस्तगीर मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी के वास्ते या इलाही सब उठा ले दर्दमंद हो कबूस गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी हसन संजरी की वास्ते या इलाही सब उठा ले दर्दमंद हो कबूस गौसुल आज़म मजबन रहरी रहनुमा के वास्ते अल्लाह আমরা কতিপয় গুনাহগার হযরত ফকির আলী আজম শাহ বারুফি হযরতের আদরের নাতি ফকির মুর্শিদ আলম সাহেবের প্রথম বছর পূর্তি অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। আল্লাহ এই অনুষ্ঠানের শুরুতে পর্যন্ত যা কিছু আয়োজন করেছেন, তেলাওয়াত হয়েছে, আলোচনা হয়েছে,
তাবারুকাত হয়েছে। সকল আয়োজনকে ওনার আওলাদের পাক এবং আশিকদের পক্ষ থেকে কবুল করে। সকল আয়োজনের হাদিয়া হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতে দো আলম, নূরে মুজাসসাম, ফখরে বনি আদম নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী রওজা শরীফ সোনার মদিনা কবুল করুন। আজওয়াজ মুতাহারাত, উম্মাহাতুল মুমিনিন, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবিঈন, শুহাদায়ে আজমাইন, আখাসাল খুসুস সাইয়্যিদুশ শুহাদা, আলিয়ে মাকাম, জিল্লে রাসূল, রূহ রাসূল, জান রাসূল, মজহার মুস্তাফা মাওলা ইমাম হুসাইনের নূরানী দরবারে কবুল করুন। হুজুর সৈয়দনা গৌসে পাক শামশায়ে বাগদাদ রাজ দরবারে কবুল করো। সুলতানুল হিন্দ গরিব নওয়াজ দরবারে কবুল করো। খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফসানি নূরানী দরবারে কবুল করো। ইমামুল আউলিয়া कफीलना फिद दुनिया वल आखिरा, साहिब ताज वल लवा, गौसुल आज़म शाह अहमदुल्लाह मजबंदारी राज दरबार को बारसानी गौसुल आज़म शाहिद आलम अशाह गुलामुर रहमान बाबा जन किबला काबा नूरानी दरबार को कुतुबुल अरशद शाह मिन्नत मजबंदारी दरबार को वसीया गौसुल आज़म सैयदना दिलावर हुसैन मजबंदारी दरबार कबूल करो। मुर्शिदना शानशाह हजरत सैयदना जियाउल हक मजबंदारी दरबार कबूल करो। सुफी आज़ल हसी शफील बश मजबंदारी, शेखुल इस्लाम अल्लामा मोइनुद्दीन अहमद अल हसानी मजबंदारी, सैयदना शमशुल हुदा मजबंदारी, वालिदैन गौसुल आज़म, औलाद गौसुल आज़म, खलीफाए गौसुल आज़म, बिलखुसूस फकीर अली अज़म शाह बारफुरीर दरबार कबूल करो। जिंदा वली गाजी मौलाना याकूब अली रहमतुल्लाह ताला अलैहि दरबार कबूल करो। हजरत शाह ज़कीर दरबार कबूल करो। हजरत शाह मीरान दरबार कबूल करो। हाफिज मोइनुद्दीन साहिब दरबार कबूल करो। संकोला दरबार शाह हुजूर दरबार कबूल करो। शमपुरी हजरत दरबार कबूल करो। बृहत्तम নোয়াখালী पे अल्लाह तुम्हार जो महबूबिन मुकर्रबीन আউলিয়া کرام যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের রূহানি মধ্যে কবুল করেন। প্রত্যেকের রূহানি ফয়জাত দিয়ে আমাদের অন্তরকে মালামাল করেন। আমরা গুনাহগার তোমার মহান ওলির দরবারে এসেছি। আওলাদ ওলির বার্ষিক দিদারে ইলাহি দিবসকে উপলক্ষ করে যে যেখান থেকে যারা এসেছেন আল্লাহ তুমি আমাদের সকলের হাজিরি কবুল করো। আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আহল হাল পরিবার পরিজন সন্তান সন্ততি মুরব্বী স্বজন আপন জনেরা হৃদয়ের মানুষেরা অন্তরের মানুষেরা ঈমানি সম্পর্কে সম্পর্কিত আপন জনেরা যারা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের কবরে কবরে আমাদের সালামি পৌঁছে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা গুনাহগার তোমার বিশ্ব আদালতে আমরা আত্মসমর্পণ করলাম। আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আহল হালকে ক্ষমা করে দাও। পরিবার পরিজন সন্তান সন্ততি প্রতিবেশী দেশবাসীকে তুমি ক্ষমা করে দাও। বাংলার বসবাসকারী সবাইকে তুমি ক্ষমা করো। আল্লাহ আমরা দুর্বল জাতি, আমরা অর্থনৈতিক দুর্বলতা নিয়ে একটি ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে বসবাস করছি। যেই দেশকে তোমার প্যারা নবীর আওলাদ গৌসুল আজম মজবন্দারি নিজের জন্মভূমি হিসাবে গ্রহণ করেছে, সেই ভূমিতে আমরা বসবাস করি। আমরা হিসাবে নিকাশে ভৌগোলিক সীমারেখায় ছোট হতে পারি, কিন্তু আমাদেরকে তুমি যে দয়া ইহসান করেছো আমরা তোমার নিকট চাই নাই, তুমি দয়া করে দান করেছো।
তোমার মাহবুব ওয়ালি ইমামুল আউলিয়া গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মজমন্ডারির বেলায়েতের সম্মানে ওনাকে গৌসিয়তের যে তাজ রাসূলুল্লাহ নূরানি হাতে পরাইয়া দিয়েছেন, সেই রাজ তাজ মুকুটের নূরানি মুকুটের সদকায় তুমি এই বাংলার জমিনের সবাইকে ক্ষমা করে দাও। আমরা অনেক ফরিয়াদ নিয়ে এসেছি, সকল মাকাসিদগুলি পূর্ণ করে দাও। অনেক ভাই যোগ্যতা অনুসারে হাদিয়া নজরানা দিয়েছেন, তাদের এগুলিকে কবুল করো। দেশে বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন। আমরা তো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিনের দরজায় আছি, এটা তো দোয়া কবুলের স্থান। তুমি কুদরতের জবানে ডিক্লার দিয়েছো, তোমার প্যারা নবী আমাদেরকে জানাইয়ে দিয়েছেন। কালামুল্লাহ শরীফে এই নোটিশ এখনো রয়েছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমরা রহমত যেখানে বন্টন হয় সেখানে হাত তুলেছি। দয়া করে মেহরবানি করে প্রত্যেকের অন্তরের সকল ফরিয়াদ গুলিকে তুমি কবুল করে দাও। এই দরবারের অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে দাও। সকল প্রকারের আত্মহমিকা বর্জন করে আওলাদে বারোপুরিগণ ওনার গোলামের গোলাম হয়ে ওনার আশিকানদের খেদমত করার তৌফিক এনায়েত করে দাও। নিজের পরিচিতি না দিয়ে বারোপুরি হযরতের আদর্শ নীতিমালাকে তুলে ধরার জন্য শারীরিক, মানসিক, আর্থিক, জ্ঞানিক সর্বদিকে অফুরন্ত তৌফিক এনায়েত করে দাও। বারোপুরি হযরতের আওলাদগণ যারা রয়েছে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করো। এজিদি মুসলমানদের নানান রকমের বন্দি থেকে আমাদের ইমানকে হেফাজত করো। জাহেল জালেমদের ছোবল থেকে আমাদের ঈমান ও আকীদাকে তুমি নিরাপদ করে দাও। দরবারে গৌসুল আজমের খেদমত গোলামি করার জন্য নিজেকে মাটির মতো হয়ে যাওয়ার তৌফিক এনায়েত করে দাও। বেরমতে সৈয়দুল মুরসালিন বিলখুসুস মুর্শিদুল আলম সাহেব, ওনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে আজ এসেছেন, যার যত নিয়ত আছে পূর্ণ করে দাও। ওনার মাজারকে জান্নাতের সকল নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। গৌসুল আজমের মহান বেলায়েতের নূর দিয়ে কবরকে আলোকিত করে দাও। রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার দেখাই দেখাই কিয়ামত তক আরামের ঘুমে ঘুমিয়ে রাখো। আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদা সাকরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Solid.